কন্যাহারে জনবহুল এলাকায় এয়ার হর্ন নিষিদ্ধ, প্রচারে ব্যবসায়ী সমিতি। রাস্তা দখলমুক্ত করার দাবি ড্রাইভারদের। জনবহুল ও বাজার এলাকায় শব্দ দূষণ রোধে কন্যাহারে এয়ার হর্ন ব্যবহারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন। এয়ার হর্ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে প্রচারে নামলেন কন্যাহার ব্যবসায়ী সমিতির সদস্যরা। বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতির উদ্যোগে কন্যাহার বাজার এলাকায় সচেতনতামূলক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাতে ব্যানার নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে সাধারণ মানুষ এবং যানবাহন চালকদের এয়ার হর্ন ব্যবহার না করার আহ্বান জানান। তবে এই উদ্যোগকে স্বাগত জানালেও রাস্তা দখলমুক্ত করার দাবি তুলেছেন যানবাহন চালকরা। তাদের বক্তব্য, বাজার এলাকার বিভিন্ন অংশে রাস্তার ওপর অবৈধ দখল এবং অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে যান চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে হর্ন ব্যবহার না করে নিরাপদে গাড়ি চালানো কঠিন হয়ে পড়ে। চালকদের দাবি, আগে রাস্তা দখলমুক্ত করে স্বাভাবিক যান চলাচলের পরিবেশ নিশ্চিত করতে হবে। তা না হলে এয়ার হর্ন বন্ধ রাখার নির্দেশ কার্যকর করা বাস্তবে সমস্যার সৃষ্টি করবে। কন্যাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বাজারে জামটা হলে তো এয়ার হর্ন তো বাজাবে, এয়ার হর্ন ছাড়া চলবে। রাস্তাঘাটে এত জাম, এয়ার হর্ন বাজিয়েও তো মানুষ সরে না। রাস্তাঘাট তো ক্লিয়ার করতে হবে আগে। রাস্তাঘাট যেটা ফুটপাথ যেগুলো জাম আছে, সেই ফুটপাথগুলোকে তো সরাতে হবে। নাহলে তো টোটো অটোর জন্য তো জাম, আমরা তো অটোর জন্য তো গোটা রাস্তা জাম, ধরে মেরেও তো সরে না। টোটোর জন্য তাহলে টোটোর জন্য এত অত্যাচার, যে রাস্তায় এত জাম চারিদিকে, যে জামের জন্য তো আমাদের এয়ার হর্ন বাজাতে হচ্ছে। মানে এর জন্য রাস্তা ক্লিয়ার করার আপনারা দাবি রাখছেন? দাবি রাখছি যে রাস্তা ক্লিয়ার থাকলে আমাদের এয়ার হর্ন বাজানো দরকার। কারণ তারা যে প্রশাসন যেটা জানাচ্ছে যে এবার থেকে ইয়ার হর্ন বাজালে সেটা দণ্ডনীয় অপরাধ এবং জরিমানাও করা হবে। দণ্ডনীয় অপরাধ, এটা তো প্রশাসন লাগু করে থাকলে কী করে হবে? আমাদের রাস্তাঘাটে এত অত্যাচার, ছাগল গরু, হাঁস মুরগি, টোটো অটো, এত যানজট, এত রাস্তার ওপরে প্রচুর জাম। লাগু করলে কী করে হবে? লাগু করলে হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফ আলী। আমি বাস চালক। বাস ড্রাইভার। বলার মধ্যে কি কিনার বাজারের ভেতরে এত হারে ওরা ইয়ারহর্ন বাজায়, যেটা সম্পূর্ণ আইন বিরোধী। আমাদের ব্যবসা সমিতিকে একান্ত অনুরোধ দিকে যে আপনারা বাজারের মধ্যে ইয়ারহর্ন বাজাবেন না। আমরা টিটি হর্ন ব্যবহার করুন, কোনো অসুবিধা নাই। তাতে মানুষের প্রচণ্ড অসুবিধা হয় এবং পরিবেশ দূষণ হচ্ছে, এটাই। ড্রাইভাররা তারা বলছেন যে রাস্তা ক্লিয়ার করতে হবে এবং রাস্তায় যে সমস্ত সবজি ব্যবসায়ীরা বসছে তাদেরকে অন্যত্র যদি সরানো যায়, তার ফলে যান চলাচলের সুবিধা হবে। আমাদের কোনো অসুবিধা নাই, আমরা কখনো করি না রাস্তার মধ্যে বসতে। আমরা চাই রাস্তার দুপাশ অবশ্যই পরিষ্কার থাক, তাতে যাতায়াত করতে মানুষের সুবিধা হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণও সুবিধা হবে। এটা কি প্রশাসন আর ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে হচ্ছে? হ্যাঁ, প্রশাসন যত সহযোগিতা করেছে আমরাও তার সঙ্গে আছি। পরবর্তীকালে আবার প্রয়োজন হলে আমরা আবার রাস্তায় নাম। কতগুলি জায়গায় এই সচেতন করা হচ্ছে? গজাবল গোড়াকে কিন্না এলাকাটায়, বাস স্ট্যান্ড, কিন্না চৌরাস্তা, লক্ষ্মীতলা মন্দির, পঞ্চায়েত। এর পাশাপাশি আজকে কিন্নাহার এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চায়েতে আসতেও দেখা যায় আপনাদের। হ্যাঁ, পঞ্চায়েতে এসেছি। আমরা যেহেতু কিন্না বাজারটা গিয়ে ড্রেনের অবস্থা খুবই খারাপ, সেই ড্রেন পরিষ্কার এবং স্ট্রিট যে লাইটগুলো আছে 10টার মধ্যে হয়তো 9টা জ্বলে না, সেইটা ব্যাপারে আবেদন করার জন্য আমরা এসেছি এখানে। কোনো কি সুরা হলো কিছু? ওনারা আশ্বাস দিলেন, আমাদের লিখিত আকারে জানাতে বললেন এবং আমরা বললাম আমরাও নিজেরা দেখুন, বাজার সার্ভে করুন, আমাদের জনপ্রতিনিধি আছে তারা সার্ভে করুন, দেখুন। আমরা 3 সপ্তাহের মধ্যে আবার ওখানে লিখিত পেপার দেবো ওনাকে, তারপর দেখা যাক কী করছে না করছে। কোনো কি সময় নেওয়া হলো? 7 দিন সময় দেওয়া হয়েছে। আমরা 7 দিনের মধ্যে দেখবো আমরা, তারপরে আমরা